ঘুষ না দেওয়ায় কৃষক দল নেতাকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ। বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে হত্যা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার 4। জানাবো অটোরিকশা চোর ধরা নিয়ে তুলকালাম, পুলিশসহ আহত 20, সড়ক অবরোধ। এবং সর্বশেষ জানাবো গভর্নরের বিদায় নিয়ে অর্থমন্ত্রী বললেন কিছুই বলার নেই। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ঘুষ না দেওয়ায় কৃষক দল নেতাকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ। দাবি মতো ঘুষের টাকা না দিয়ে প্রতিবাদ করায় এক কৃষক দল নেতাকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক। তিনি পাশাপাশি ঠিকাদারি পেশায় নিয়োজিত হয়েছেন বলে জানা গেছে। এদিকে ঘটনার পরও সালাউদ্দিন লিটন নামে একজন ফেসবুকে লাইভ করলে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকালে তিনি একটি টেন্ডারে জামানত ছাড় করতে অফিসে যান। ওই সময় অফিসের এসও আলামিন হোসেন তার কাছে 1,500 টাকা ঘুষ দাবি করেন। উপায় না পেয়ে 1,000 টাকা দিয়ে দফা করেন তিনি। দুপুরে পুনরায় তিনি তার ফাইল ছাড়াতে গেলে আলামিন ফের 500 টাকা দাবি করেন। একই সঙ্গে পিএন দুখু তার কাছে 100 টাকা দাবি করেন। এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী ইয়াকুব আলী বলেন, বুধবার ঠিকাদার জাহাঙ্গীর একটি জামানত ম্যাচিউর হয়। দুপুরে তিনি অফিসে এসে এসও আলামিনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে জাহাঙ্গীর এসও আলামিনকে মারতে উদ্যত হন। আমি ঘটনাটি শুনে তাকে অফিস থেকে বের হয়ে যেতে বলি, কিন্তু তিনি বের না হয়ে পুনরায় বাকবিতণ্ডায় জড়ান। ওই সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরকে সুরক্ষার জন্য একটি ঘরে তালাবদ্ধ করে রাখি। এরপর জেলা ঠিকাদার কল্যাণ কমিটির লোকজনকে খবর দিই। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় দুপক্ষের মীমাংসা শেষে জাহাঙ্গীরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত জানান, ঘটনাটি শুনে দুপক্ষের মধ্যে মীমাংসা করা হয়েছে। তবে এ বিষয়ে কেউ ঘুষ নিয়ে থাকলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার 4। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে পরিকল্পিতভাবে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় মামলা হওয়ার পর বিএনপি নেতাসহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, 15 দিন আগে নুরার নেতৃত্বে 6 জন বখাটে কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয় মেম্বার ও ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আহমদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন। তবে অভিযোগ উঠেছে, তিনি অপরাধীদের সঙ্গে দফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন এবং কোনো বিচার না করে ঘটনাটি ধামাচাপা দেন। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করা হয়। ঘটনার বিচার না হয় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। 15 দিন পর বখাটে চক্রটি ভিকটিম কিশোরীকে তার বাবার সামনে থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে পুনরায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে মহিষাসুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দির একটি সরিষা ক্ষেতে ফেলে রাখে। নিহতের স্বজনরা জানান, বুধবার ভুক্তভোগীর বাবা মেয়েকে নিয়ে খালার বাড়ি যাচ্ছিলেন। প্রতিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছালে 5 জন যুবক মেয়েটিকে বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বাড়ি ফিরে আসে। এরপর আজ সকালে পুলিশ সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। নরসিংদীর মাধবদীতে এ ধরনের নৃশংস ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় 9 জনকে আসামি করে মামলা দায়েরের পর মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলী দাওয়ান, তার ছেলে ইমরান দাওয়ান, ধর্ষক নুরার চাচাতো ভাই মোহাম্মদ আয়ুব এবং এমায়েদুল্লাহ। ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তাদের আইনের আওতায় আনা হবে। অটোরিকশা চোর ধরা নিয়ে তুলকালাম, পুলিশসহ আহত 20, সড়ক অবরোধ। লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারি চালিত অটোরিকশা চুরির ঘটনায় আটক 4 চোরকে ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 4 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলেও রাত 10টার দিকে 1:30 পর্যন্ত 3.5 ঘন্টা লক্ষ্মীপুর রায়পুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় সড়কে টায়ার ও গাছের গুঁড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের হায়দার আলী বেপারী বাড়ির শাহ আলম তার অটোরিকশাটি রাস্তার উপর রেখে ইফতার
উদ্ধার করতে চান। কয়েক মিনিটের মধ্যেই রিকশাটি চুরি হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি করে 4 সন্দেহভাজনকে আটক করা হয়। অটোরিকশাটি উদ্ধার হলেও চোরেরা এর ব্যাটারি চালিগুলো আগেই অন্যত্র বিক্রি করে দেয়। ব্যাটারি উদ্ধারের দাবিতে স্থানীয়রা আটকদের একটি বাড়িতে নিয়ে মারধর শুরু করে। রাত 8:30টার দিকে জাতীয় জরুরি সেবা 999-এ কল পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটকদের উদ্ধারের চেষ্টা করে, কিন্তু ব্যাটারি উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের ছাড়তে অস্বীকৃতি জানায় এলাকাবাসী। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের এসআই মোতালেব, কনস্টেবল শওকত মঞ্জুর ও জাহিদ সহ অন্তত 20 জন আহত হন। আহত পুলিশ সদস্যদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর পুলিশ চলে গেলে এলাকাবাসী লক্ষ্মীপুর রায়পুর আঞ্চলিক সড়কের চৈতাইল্লা দিঘির পাড় এলাকায় অবরোধ সৃষ্টি করে। এতে সড়কের দুই পাশে প্রায় 2 কিলোমিটার এলাকা দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। কষা চালক শাহ আলম বলেন, আমরা ব্যাটারি উদ্ধারের জন্য চোরদের আটকে রেখেছিলাম, কিন্তু পুলিশ এসে চোর করে তাদের নিয়ে যেতে চায়। বাধা দিলে পুলিশ আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের 15 থেকে 16 জন লোক আহত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি বলেন, 999-এ কল পেয়ে আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে যায়। অনেক চেষ্টার পর অভিযুক্তদের নিয়ে আসার সময় পেছন থেকে 20 থেকে 30 জন লোক ইটপাটকেল ছুটতে থাকে। এতে আমাদের এক এসআই সহ 4 জন আহত হয়েছেন। তিনি আরও জানান, আটক 4 অভিযুক্ত বর্তমানে থানা হেফাজতে রয়েছে। রিকশা চুরির ঘটনায় মালিককে মামলা করতে বলা হয়েছে এবং পুলিশ আহতের ঘটনায় পৃথক মামলা প্রক্রিয়াধীন। সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সড়ক অবরোধ মুক্ত করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গভর্নরের বিদায় নিয়ে অর্থমন্ত্রী বললেন, কিছুই বলার নেই। বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যে গভর্নরের পদ থেকে আহসান এইচ মনসুরের বিদায় ঠিক হলো কিনা সেই প্রশ্নে কিছুই বলার নেই বলেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নানামুখী আলোচনার মধ্যে দায়িত্ব পাওয়া নতুন গভর্নর মোস্তাকুর রহমান বিকেলে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় আধা ঘন্টা বৈঠক শেষে গভর্নর মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা জানতে চান অর্থমন্ত্রীর সঙ্গে তার কী আলোচনা হলো, কিন্তু কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান মোস্তাকুর রহমান। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অর্থমন্ত্রী। একজন সাংবাদিক প্রথমে প্রশ্ন করেন, যেভাবে গভর্নর আহসান এইচ মনসুরের বিদায় হয় এভাবে তাকে বিদায় করা দরকার ছিল কিনা। উত্তরে অর্থমন্ত্রী বলেন, কিছু বলার নাই, আহসান এইচ মনসুরের এমন বিদায় সঠিক ছিল না। এমন প্রশ্ন করেন আরেক সাংবাদিক। জবাবে মন্ত্রী এবারও বলেন, কিছুই বলার নেই। পরে নতুন গভর্নরের সঙ্গে প্রথম দিনের আলোচনায় কী কথা হলো জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, নো কমেন্টস। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।